যায়গি কোরআন শরীফের ৩০ পারাত রসুলুল্লাহর নাম দইয়া ডাকা নাই, কিন্তু কিয়ামতের দিন রসুলুল্লাহ যতবার উম্মতর শফাত করবা আল্লাহর কাছে ততবার সজদাত পড়বা আর আল্লাহ ডাকতে ইয়া মুহাম্মদ হইয়া ডাকবা। ইয়া মুহাম্মদ নাম তো আল্লাহরও রাখা, আপনারা জানেন নি সেই নাম রাখছিল? আমার জানা মতো আল্লাহর রাখা নাম। এক রেওয়ায়ত এই নাম রাখছেন রসুলুল্লাহর মা আমিনা সাহেবানি, আর এক রেওয়ায়ত মতো রসুলুল্লাহর দাদা সাহেব আব্দুল মুত্তালিবে রাখছেন, আর এক রেওয়ায়ত মতো ইতা কুচ্ছু নয়, মা আমিনা রসুলুল্লাহর পয়দা হওয়ার কিছুদিন আগে খাবে দেখলা আল্লাহর তরফ থেকে খেয়ে জানে আইয়া তানে কইরা, ও আমিনা তোমার গর্বে সারা সৃষ্টির সর্দার সারা জাহানের শ্রেষ্ঠ আল্লাহ সন্তান রাখছেন, ই বাচ্চা ফয়দা ইয়া আল্লাহ নাম রাখিও মোহাম্মদ। আপনার আর হুজুর হলে পড়েন আরবি এবারতে বরদিনজি কিতাবর রেওয়ায়ত ওটা পড়েন, আমরা আরবি জানি না করে বুঝি না। ও উতিয়া তুমহু ফিল মানাম, মা আমিনা স্বপ্নে দেখলা, ও উতিয়া তুমহু ফিল মানামি ফাকাল লাহা ইন্নাকা কদ হুমিলতি বিসাইয়্যিদিল আলামিন ওয়া খায়রিল বারিয়া, ও আমিনা তোমার গর্বে খায়রুল আলামিন সারা সৃষ্টির সারা জাহানের সর্দার আল্লাহ এক সম্মান রাখছেন, এই বাচ্চা ভূমিষ্ঠ হইলে তুমি নাম রাখিও মুহাম্মদ। এই রেওয়ায়ত দ্বারা সাবিত রসুলুল্লাহর নাম খেয়ে রাখছেন আল্লাহ রাখছেন, এই ফিরিস্তা আল্লাহর তরফ তো নিয়েছিল। আল্লাহ নাম রাখিয়া দুনিয়াত একদিনও মোহাম্মদ হইয়া ডাকলা না, আরব নাম ধরে ডাকার চল বেশি আছিল। আল্লাহ তালা হয়তো ভাবছেন কোরআন শরীফে আমি বারে বারে মোহাম্মদ নাম ধরিয়া ডাকি যদি তো মানুষে বুঝবা যে রসুল্লাহরে মোহাম্মদ হইয়া ডাকলে অন্যরে জেলা ডাকইনিলা ডাকলে কোনো বাধা নাই। মানুষ বেয়াদবিতনে বাস্তা হরিয়া আল্লাহ তালা পুরা কোরআন শরীফের কই এক আয়াতের মাঝেও রসুল্লাহর নাম ধরে ডাকছে। কিয়ামতের দিন আল্লাহ তালা এটা নুয়ামা ঘুরাইয়া নাম ধরে রাখবা, নামখান রাখা আল্লাহর, ওদিন আল্লাহ উয়ামা ঘুরাইবা। যতবার রসুল্লাহ শফায়াত করবা অতবার সজদা থুড়িয়া করবা, আর সজদা তনে তুলবা আল্লাহ ডাকিয়া, ইয়া মোহাম্মদ ইরফা রাসাক, ও মোহাম্মদ বহুত খান্দিস খান্দরায় মাথা তুলো। রসুল্লাহ খানে সজদা করবা শফায়াতর আগে, শফায়াত করতা তো আল্লাহর গুসা কমত করি, আল্লাহর দয়া হইতো করি। রসুল্লাহর জানা আছে আল্লাহর গুসা কমানের সবথেকে বড় ব্যবস্থা মাথা ভালাই দেওয়া, গর্দনা নইলেওয়া আল্লাহর কাছে, এবং আল্লাহর দয়া হইবার সর্বাধিক বড় অবস্থা হইল আল্লাহর সজদা করা। নজওয়ান দুস্থ হল যেটাও করবা শোনা হল, নমাজ হান নখতাইলে ছাড়িও না, যেমনে তেমনি নমাজরে আদায় করি, মাথা ফালাও যদি আল্লাহর কাছে, আল্লাহর গুসা লামি যায়। এর কারণে হাদিস শরীফও আছে আগর রক্ত নমাজ পড়িয়ে এক মুমিনে আল্লাহর কাছে কিছু দোষ করিলায় বাদর আইতে আইতে, আর বাদর রক্ত সজদাগুন বাল্লা হরি করে আল্লাহরে হাজির নাজির মনে হরিয়া করে, আল্লাহর দিকে মন দিয়া করে, তে ই সজদায় আল্লাহ তালা ই অক্তর আগর সারা গুণা মাফ করে দিলেন। আল্লাহর দয়া যে যত উল্টা পাল্টা করুক ডাকলগে তো আইছে, ডাকলগে আইয়া তো আমার কাছে পড়ি গেছে, তার গর্দনা তো নইলিছে, মাথা মাটিত ফেলাই দিছে। আল্লাহ আল্লাহ হলোর আরো দস্তুর থাইন থাইন শ্রদ্ধা করতে যেমন ধ্যান করেন যে আল্লাহর কুদরতের কদম মাথা, আল্লাহর তো কদম নাই পাও নাই, তো আল্লাহর কুদরতের কদম মাথা রাখছি আর বিনয় করি আর সুবহান রব্বি আল্লাহ। সজদার তসবিও বড় সাংঘাতিক মর্যাদার, আল্লাহ সব থেকে উর্ধে, সব থেকে বড়, সব থেকে বড়। সেনে সজদার এই তসবি আপনি মাথা মাথাত লাগাই দিলায়, যেমন আল্লাহরে বুঝারায় আয় আল্লাহ আমি গুলাম,
আমি নাফরমান, আমার মাথা আরো নত হওয়ার দরকার আছিল, কিন্তু মাটিত লাগি গেছে কি। আমার মাথা তোমার সামনে আরো নত হওয়ার দরকার ছিল, কিন্তু আমার মাথা মাটিত লাগি গেছে। তোমারে উহরে দিল কোনো বাধা নাই। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল। মনোযোগ দিয়া সজদা করেন যদি, ইতার মাঝে বড় হয়া মজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করতা যে রাসূলুল্লাহ রাত নামাজ জেনে পড়তা এক এক সজদাত গেলে ঘন্টার পর ঘন্টা যাইত। মা আয়েশা বয়ান করতা আমার একদিন ইলা ঘটনা হইল, আমি সন্দেহ করলাম যে ও যে সজদাত তৈয়া ঘুমাইছিলাম, এক ঘুম দিয়া উঠিয়া দেখি আবর সজদাত না, রাসূলুল্লাহ বিদায় গেল লাগি। আমি আস্তে আস্তে ফাওয়ার বুড়ি ডিমো লড়া দিলাম, দেখি লড়িছে। আর একদিনের ঘটনা, আমি দীর্ঘ সময় রাসূলুল্লাহ লড়া পাইলাম না, দেখি ঘুমাইবার আগে যে সজদাত তৈয়া ঘুমাইছিলাম ও সজদাও ঘটরা। আমি কই কেলাগি না কিতা দুনিয়া থেকে। আস্তে আস্তে আমার খান রাসূলুল্লাহর মুখ মুবারকর দ্বারো নিলাম, গিয়া শুনি একটা দোয়া বারবার ফড়িতরার খান দিতরা, এক দোয়া বারবার ফড়িতরার খান দিতরা আর সজদা করতরা। আল্লাহুম্মা আউযু বি, আমার দোয়াও গেছে কি আত্মার দিকে, আল্লাহর কাছে ও দোয়া করতে যার মানা আল্লাহ তোমার মাফির আশা লইয়া তোমার শাস্তি জড়াইয়া খান দিয়ার, আল্লাহ তোমার মাফির আশা লইয়া তোমার শাস্তি ডরাইয়া খান দিয়ার। ওয়াউযু বিকা মিনকা, আল্লাহ তোমারে ডরাইয়া তোমার দাল লইয়ার। বড় মাহাত্ম্যর কথা। দুনিয়ার দস্তুর হইল যারে আপনি ডরাইন তার ফাটতে তার দাল লইবানি, লইতা নাই। যারে ডরাইন আক্রমণ করব ফাটতে তার দাল লইতা নাই। যারে ডরাইন খাসা হয়ে গেলে গালিব আপনি হরিয়া রইবা। আল্লাহ তাকে হরিয়া যাইবার আর জায়গা আছে নিবা যাব জি। গতিকে রাসূলুল্লাহ দোয়া করতে বলল আল্লাহ তোমারে ডরাইয়া তোমার খাসা লইয়ার। দুনিয়ার কায়দা হইল ডরাইলে হরিয়া থাকা, আর আল্লাহর মামলা যত আল্লাহরে ডরা অত আল্লাহর খাসা লইতে। হরিয়া যাইবার জায়গা নাই তো, হরিয়া যাইবার জায়গা নাই। আমি মিসাল হই, আমরার দেশের মা হলে খসমা বাচ্চারে নাবাই উবাইয়া সুন্দর করিয়া তেল তুল মাখাইয়া বাল্লা কাপড় উপর পিন্ধাইয়া ছাড়ে, যা কাপড় পরাইস না না মার মতরে। হরুতা তো হরুতাও এক তিলে খেলা খেলাইয়া কাপড় উপর পরাই নষ্ট করছে। মায়ের দিকেও গুদাম দিছে, ও তোরে নাবাইয়া কাপড় পিন্ধাইছি, সারা কাপড় তুন পরাই দিছ। মায়ে কুদাইন ই বাচ্চা বাড়ির বাড়া দৌড়িয়া যাওয়া শিখছে না, মায়ে যত কুদাইন খালি খান্দে আর মার খাসা লয়, খান্দে আর মার খাসা লয়, খান্দে আর মার খাসা লয়। খাসা লওয়া দেখিয়া মায়ে টান দি কুড়ো লইলায় আর তন মুখো দিয়া বাচ্চার ফিটি তনে মাটি ফুসি ফুসি ফেলায়। ওইল আউযু বিকা মিনকা, আল্লাহ তোমারে ডরাইয়া তোমার খাসা লইয়া, আল্লাহরে ডরাইয়া দূরই হরিয়া যাইবার কাজে রাসূলুল্লাহ ফরমাইছেন বিপদ আপদ মহাব্বত নিয়ামত, খানে নিয়ামত বিপদে আল্লাহর খাসাল ভাই। জেলা তার মিসাল হই, আমরা দেশের বাড়িত মুরব্বী হলে হইতে পারবা, বর্ষার দিনও গরু চড়াইবার জায়গা নাই, দুধর গাই কিতা করতা ফতর দ্বারে দ্বারে লম্বা রসি বান্ধা গলা তার খাওয়াইরা আখটা দানো মুখ দিলাইলে টান দিন ওলা নানি টান দিয়া ঘুরে হরাইলেন, লুকফাই সময় মুখ করাইয়া নিলে। ঠিক মিসালর মানে আল্লাহ তাআলা বহুত বুড়া ফত্তাকে আমরা হরাইবার লাগি, আমরা জানিয়া না জানি, জানলে তো বুঝি আর না জানলে বুঝি না, বহুত বুড়াইতনে বাঁচাবার লাগি বিপদে ফেলাই দিল, মানা রসি টান দিয়া টান খাসা লইলিল। এর লাগি ফরমাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে আল্লাহর বিপদও হলা নেই তোমার টান লাগে নিয়ামত, টান খাসা লইল তো মালিকে গরুগু টান দিয়া কোনবা দেবারা হরাই দেয়নি, টান দিলে তার খাসা লয় আর অন্যর হক নষ্ট করার যাইত না। আল্লাহ তাআলা আল্লাহ আমরা তার নাফরমানি থেকে বেঁচাইবার লাগি বহুত আফদ বিপদ দেন। এই সময় আল্লাহরে ইয়াদ করেন জানি, বিপদ আপদ হলর জীবনে আছে। কোরআন শরীফ আল্লাহ